নমস্কার, আপনারা দেখছেন বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। যুদ্ধের গোলা নিষ্ক্রিয় করতে যুদ্ধকালীন তৎপরতা দুবরাজপুরে। ব্রিগেড সমাবেশে যাওয়ার ভিড় সিউড়ি স্টেশনে। সারা ভারত ফরওয়ার্ড ব্লকের নেতাজি ভাবনা যাত্রা। নবীনবরণ ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান বঙ্গভূমিতে। জেলায় দুটি পৃথক দুর্ঘটনায় আহত 7। স্বনির্ভর করার লক্ষ্যে চারাপোনা ও মুরগির বাচ্চা প্রদান মোহাম্মদবাজারে। সুসংহত জল সংরক্ষণ প্রণালী নিয়ে প্রশিক্ষণ সিউড়িতে। হারিয়ে যাওয়া কিশোরকে ফিরিয়ে দিল সদাইপুর থানার পুলিশ। এবার সংবাদ বিস্তারিত। বিগত বছরের 15ই ডিসেম্বর দুবরাজপুর থানার লোবা পঞ্চায়েতের কোটাগ্রামের অজয়ের বালিঘাটে দেখতে পাওয়া যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালের গোলা। সেই গোলাটি নিষ্ক্রিয় করার জন্য যুদ্ধকালীন তৎপরতায় ছিল ভারতীয় সেনাবাহিনী। আজ দুবরাজপুর ব্লকের লোবা পঞ্চায়েতের কোটাগ্রামের অজয় নদের বালিঘাটে গোলা নিষ্ক্রিয় করার জন্য আসে ভারতীয় সেনাবাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত টিম। জানা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রচুর পরিমাণে গোলা ও কামান এই অজয় নদীর গর্ভে পড়েছিল। উল্লেখ্য, গত 8-10 বছর আগে এই নদীগর্ভে একটা গোলা দেখা গেছিল। সম্পূর্ণ মোটা শিট দিয়ে তৈরি এই গোলাটা 6 ফুট লম্বা এবং গোলাকার। গ্রামবাসীরা গোলাটি দেখতে ভিড় করলে দুবরাজপুর থানার পুলিশ তাদের সেই স্থানে ঘেঁষতে দেয়নি। বেশ কয়েকবার ভারতীয় সেনাবাহিনীর বিশেষ টিম গোলাটি পরিদর্শন করে গিয়েছে এবং কিছু নমুনা সংগ্রহ করে গিয়েছে। এবছরের শুরুতেই গোলাটিকে নিষ্ক্রিয় করার জন্য নিরাপদযুক্ত অজয়ের নদীগর্ভে নিয়ে গিয়ে চারদিকে 4000 বালিভর্তি বস্তা দিয়ে বাংকার তৈরি করা হয়। আজ সেই গোলাটি নিষ্ক্রিয় করতে ভারতীয় সেনাবাহিনীর একটি প্রশিক্ষণপ্রাপ্ত টিম সেখানে পৌঁছায় এবং ট্রেনে করে গোলাটিকে বালিভর্তি বস্তা দিয়ে তৈরি বাংকারের কাছে নিয়ে যাওয়া হয়। উক্ত স্থানে কোনো ব্যক্তি যাতে না যায় তাই দুবরাজপুর থানার পক্ষ থেকে একটি সতর্ক বার্তা দেওয়া হয়েছে। বীরভূম জেলা পুলিশ যেমন গোলাটির ধারে পাশে কাউকে ঘেঁষতে দিচ্ছে না, ঠিক তেমনি ওপারে সদা জাগ্রত প্রহরীর মতো রয়েছে পূর্ব বর্ধমানের পুলিশও। বিস্তীর্ণ এলাকা জুড়ে মোটা দড়ি দিয়ে ঘিরে ফেলা হয়েছিল যাতে কেউ সেখানে প্রবেশ করতে না পারে। ঘটনাস্থলে সদর মহকুমা শাসক রাজীব মণ্ডল, দুবরাজপুর ব্লকের বিডিও মুজিবুর রহমান, বোলপুরের অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসপি হেডকোয়ার্টার কাশীনাথ মিস্ত্রি, দুবরাজপুর থানার ওসি শেখ মোহাম্মদ আলী সহ বিভিন্ন আধিকারিকরা। এছাড়াও সতর্কতামূলক হিসাবে ফায়ার ব্রিগেড, মেডিকেল টিম, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছিল। জানা যায় গোলাটি বিস্ফোরণ করা হবে না, সেটিকে নিষ্ক্রিয় করা হবে। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে ব্রিগেড সমাবেশ।
এই সমাবেশে যোগ দেওয়ার জন্য আজ সিউড়ি 1 নম্বর ও 2 নম্বর ব্লকের বহু তৃণমূল কর্মী সমর্থক মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লোগান দিয়ে সিউড়ি রেল স্টেশনে পৌঁছায়। স্টেশনে ব্রিগেড যাওয়াকে কেন্দ্র করে 12টি অস্থায়ী ক্যাম্প খোলা হয়েছে। প্রতিটি তৃণমূল কর্মী সমর্থককে দেওয়া হচ্ছে দলীয় পতাকা ও ব্যাজ। রেল পুলিশের উদ্যোগে প্রাথমিক চিকিৎসা ও জরুরি বিভাগের ব্যবস্থা করা হয়েছে। রেল দুর্ঘটনা এড়াতে রাখা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। মূলত সিউড়ি হাওড়া এক্সপ্রেস বৈকাল 5টা 30 মিনিটে সিউড়ি থেকে রওনা দেয়। বেশিরভাগ তৃণমূল কর্মী সমর্থকরা এই ট্রেনে যাওয়ার জন্য স্টেশন চত্বরে ভিড় জমায়। কেন্দুয়া অঞ্চলের উপপ্রধান শেখ জালালউদ্দিন জানান, আগামীকালও বিশ্বভারতীয় ময়ূরাক্ষী ফার্স্ট প্যাসেঞ্জারে ব্রিগেড সমাবেশে যোগ দেবেন। এখন 8 জন এসিও ভোরে যাবে। আজকে কোথায় কি প্রস্তুতি নেওয়া হচ্ছে? আজকে আগামীকাল তৃণমূলের যে ব্রিগেড সভা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ডাকে, সেই সভায় আমাদের সিউড়ি 2 নম্বর ব্লক থেকে প্রতিটি অঞ্চল থেকে 1000-1200 করে মানুষ এই সিউড়ি হাওড়া এক্সপ্রেস ধরছি আমরা সবাই। প্রতিটি সংসদ থেকে লোক এসে সিউড়ি হাওড়া এক্সপ্রেস, সেই এক্সপ্রেস ট্রেনে সিউড়ি 2 নম্বর ব্লকের সমস্ত মানুষ যাতায়াত করবে। আগামীকাল কিছু বিশ্বভারতী এবং ময়ূরাক্ষীতে যাবে। এই ট্রেনটাতে একটা সুবিধা, রাত্রে মানে ভালোভাবে পৌঁছাবে এবং রাত্রে ওখানে বিশ্রাম করতে পারবে। কতগুলো ক্যাম্প করা হয়েছে তৃণমূল? আমাদের রেল স্টেশনে দুপাশে 2টো ক্যাম্প করেছি, সেখানে কার্ড সবাইকে বিতরণ করা হচ্ছে, কার্ড, ফ্ল্যাগ, ফেস্টুন। আর সুষ্ঠুভাবে ব্রিগেডে পৌঁছানোর জন্য সুষ্ঠুভাবে ব্রিগেডে পৌঁছানো হবে, তার জন্য আমাদের ট্রেনে সমস্ত নেতৃস্থানীয় মানুষরা রয়েছে, দেখাশোনা করবে যাতে কোনো মানুষের অসুবিধা না হয়। এই সব নিয়ে চলছে। এখনো এই বেলা পর্যন্ত কত লোক যাচ্ছে? এখন এই সময় পর্যন্ত এখনও প্রত্যেকটি অঞ্চলে প্রায় 4-5 করে লোক এসে পৌঁছে গেছে। 5টা নাগাদ প্রতিটি অঞ্চল থেকে আরও লোক গাড়িতে করে আসছে এবং সমস্ত এই ট্রেনে যাবে। আগামীকাল কিছু যাবে। কি নাম আপনার? আমার নাম শেখ জালালউদ্দিন, কেন্দুয়া অঞ্চল। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV সিউড়ি। সারা ভারত ফরওয়ার্ড ব্লক বাংলা কমিটির উদ্যোগে বীরভূম জেলায় 16ই জানুয়ারি নলহাটিতে শুরু হয় নেতাজি ভাবনা যাত্রা। গতকাল এই কমিটির সদস্যরা জেলা সদর সিউড়িতে রাত্রিবাসের পর আজ সকালে দুবরাজপুর পাওয়ার হাউস হয়ে ইলামবাজার অভিমুখে রওনা দেয়। দুবরাজপুরের পাওয়ার হাউসে মোড়ে নেতাজি ভাবনা যাত্রার প্রতিনিধি দল এসে পৌঁছালে ফরওয়ার্ড ব্লকের দুবরাজপুর শাখার পক্ষ থেকে তাদের সংবর্ধনা ও নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করে নেতাজিকে স্মরণ করা হয়। এদিন জেলা কমিটির সদস্য দীপক চট্টোপাধ্যায়, বিজয় বাগতি প্রমুখ বর্তমান যুগ সংকটে নেতাজির ভাবনা চিন্তাকে তুলে ধরেন। নেতাজির এলবি রোড পর্যন্ত বিভিন্ন প্রান্ত থেকে আমাদের নেতাজির ভাবনা যাত্রা শুরু হয়েছে। আমি আমাদের আগত প্রতিনিধি যারা ভাবনা যাত্রার সঙ্গে কলকাতা পর্যন্ত যারা যাবেন, আমি তাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানিয়ে নিয়ে শেষ রক্তবিন্দু দান করে কোনো প্রস্তুত থাকবো। নেতাজির ভাবনা যাত্রার মূল লক্ষ্য ছিল সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই, শোষণের বিরুদ্ধে লড়াই, স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই, সাম্রাজ্যবাদ, গণতন্ত্রের বিরুদ্ধে লড়াই, গণতন্ত্রের হত্যার বিরুদ্ধে লড়াই, সাধারণ মানুষের পাশে থাকার লড়াই, সমাজতন্ত্র প্রতিষ্ঠার লড়াই। সেদিন লক্ষ্য শোভিত 53 পতাকা তোলে সমগ্র ভারতবাসীকে আহ্বান করেছিলেন একসাথে সমবেত হয়ে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করার জন্য। তার ভাবনা ছিল স্বপ্ন, স্বাধীনতা ছিল। যোগদান করেছি। দুঃখের বিষয় এই যে নেতাজির ভাবনা চিন্তা মানুষকে যে আমরা এই যাত্রাতে দিতে পারবো, খুব দুর্ভাগ্যের বিষয়। মানুষ জানে যেদিন স্বাধীনতা
এই নেতাজি সন্তোষ পাল ও সোমনাথ রুজের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, দুবরাজপুর। হেতমপুর বঙ্গভূমি পিটিটিআই অ্যান্ড বিএড কলেজে নবীনবরণ ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরিচালন সমিতির সদস্য প্রকাশ খাগের সভাপতিত্বে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। স্বাগত ভাষণে অনুপম গাঙ্গুলি শিক্ষকদের ভূমিকা নিয়ে আলোচনা করেন। প্রধান অতিথিরূপে উপস্থিত ছিলেন দুবরাজপুর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সৈকত ঘোষ। বিশেষ অতিথিরূপে উপস্থিত ছিলেন সরকারি আইনজীবী মলয় মুখোপাধ্যায় ও প্রমোদ তেওয়ারি। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিমল ওঝা কলেজের শ্রীবৃদ্ধি কামনা করেন। ছাত্রছাত্রীরা সঙ্গীত, নৃত্য, আবৃত্তি পরিবেশন করে। সবশেষে নবাগত ছাত্রছাত্রীদের বরণ করে নেওয়া হয়। मैं तेरा सहारा, आँखों में समुंदर है, आशाओं का इंतजार कदमा है। नेमेছি পথহারা পথে নেমেছি সোজা পথের ধারায়। নিষেধের পাহারাতে ছিলে রেখে ঢেকে, সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে। নয়ন মেলে পাওয়ার আশায় আমি কেঁদেছি, এই নয়নে সম্মানীয় অতিথিবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ, পাশাপাশি বিএড কলেজের অধ্যাপক, ভারপ্রাপ্ত অধ্যাপক বৃন্দ, অভিভাবক বৃন্দ,
আমার সহকর্মীবৃন্দ ও আমার প্রিয় ছাত্রছাত্রী, 2015 থেকে বঙ্গভূমির পিটিআইয়ের পথ চলা শুরু। পিটিআই কলেজ বিএড পড়ানোর স্বীকৃতি পায়। বীরভূম জেলায় 52টি পিটিআই কলেজ, দুবরাজপুর হেদরপুর অঞ্চলে 8টি পিটিআই ও বিএড কলেজ। এই চূড়ান্ত প্রতিযোগিতায় বঙ্গভূমি মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছে এই অল্প সময়ের মধ্যে। পরিচালন সমিতিকে আমি অশেষ ধন্যবাদ জানাই এই এলাকার অন্যতম একটি মনোরম কলেজ ক্যাম্পাস করে দেওয়ার জন্য। বিভিন্ন ডিসিপ্লিনে উপযুক্ত শিক্ষক শিক্ষিকা নির্বাচিত করে দেওয়ার। সন্তোষ পাল ও সোমনাথ রুজের রিপোর্ট, বীরভূম RCTV, হেতমপুর। দুবরাজপুরের পাওয়ার হাউস মোড় ও মোহাম্মদবাজার ব্লকের শেওড়াকুড়িতে দুটি পৃথক দুর্ঘটনায় মোট 7 জন আহত হয়। আহতদের সিউড়ি সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। গতকাল জেলা জুড়ে পালিত হলো পথ নিরাপত্তা মাস, কিন্তু 24 ঘন্টা কাটতে না কাটতে ফের জেলায় দুটি জায়গায় দুর্ঘটনা ঘটল। দিনের পর দিন বেড়েই চলেছে পথ দুর্ঘটনা। জেলায় পথ দুর্ঘটনা নিয়ে বীরভূম জেলা সফরে আসার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করেছিলেন। তিনি বীরভূম জেলা পুলিশের উদ্দেশ্যে বলেছিলেন, সেফ ড্রাইভ সেফ লাইভের প্রচারে কোথাও খামতি থেকে যাচ্ছে। আজ সকাল 9টা নাগাদ দুবরাজপুরের পাওয়ার হাউস ইলামবাজার রাস্তায় একটি 207 গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। বাইকে থাকা 3 জনের অবস্থা আশঙ্কাজনক। জানা যায় 207 গাড়িটি দুবরাজপুরের দিকে আসছিল এবং বাইকটি বনশঙ্কা গ্রামের দিকে যাচ্ছিল। 207 গাড়িটি দ্রুত গতিতে এসে সজোরে ধাক্কা মারে বাইকটিকে। সঙ্গে সঙ্গে পড়ে যান বাইকে থাকা চালক, স্ত্রী ও তার বাচ্চা। স্থানীয় মানুষজন আহতদের দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হয়। উল্লেখ্য, আহতদের বাড়ি বনশঙ্কা গ্রামে। স্থানীয় বাসিন্দারা কিছুক্ষণ পথ অবরোধ করেন। পুলিশ এসে অবরোধ তুলে দেয় এবং ঘাতক গাড়িটিকে থানায় নিয়ে আসে। মোটরসাইকেল এদিকে আসছিল মোটরসাইকেলওয়ালা, আর ও তো পিকআপ ভ্যান একবারে হাই পিকআপে গাড়ি আসছিল। ও একজনকে বাঁচাতে গিয়ে এখানে একবারে স্পটে মেরে দিলে, একবারে স্পট। 10টা পিকআপ ভ্যানওয়ালা, মোটরসাইকেলওয়ালা কোনো দোষ নেই। পিকআপ ভ্যান এদিকে যাচ্ছিল দুবরাজপুর দিকে, আর এই যাচ্ছিল এইদিকে। বাইকে কজন ছিল? হ্যাঁ, বাইকে 3 জন ছিল, একটা বাচ্চা ছিল, একটা মহিলা, আর যে চালাচ্ছিল সে ছিল। ওরা কোথাকার জানা আছে? ওরা আপাতত আমি জানি না। আচ্ছা, আপনার নাম? আমার নাম হচ্ছে আনোয়ার। অন্যদিকে আজ বেলা 12টার সময় মোহাম্মদবাজার ব্লকের শেওড়াকুড়িতে একটি টাটা সুমো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে এক সাইকেল আরোহীকে। তারপরও বেসামাল হয়ে দাঁড়িয়ে থাকা এক 10 চাকার ডাম্পারকে ধাক্কা মারে। এই ঘটনায় সাইকেল আরোহী এবং টাটা সুমো গাড়ির 3 জন আহত হয়। জানা যায়, মোহাম্মদবাজার থানার আঙারগড়িয়া থেকে সিউড়ি দিকে যাচ্ছিল টাটা সুমো গাড়িটি। দুর্ঘটনাটি ঘটেছে সিউড়ি যাওয়ার পথে শেওড়াকুড়ি বাসস্ট্যান্ডের কাছে। এর ফলে টাটা সুমো গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। আহত 4 জনকে সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হয়। দুবরাজপুর থেকে শেখ অলি মোহাম্মদ ও সোমনাথ রুজ এবং শেওড়াকুড়ি থেকে দীপক কুমার দাস ও পাপাই বাগতি রিপোর্ট, বীরভূম RCTV। মোহাম্মদবাজার ব্লক ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে আজ 6 জন আদিবাসী মৎস্য চাষিকে 25 কেজি চারাপোনা দেওয়া হয়। তাদের হাঁড়ি, খেপলা জাল, চুন ও সার দেওয়া হয় মাছ চাষ করার জন্য। এর সাথে সাথে 25 জন মৎস্য চাষিকে 4 দিনের প্রশিক্ষণ দেওয়া হয়। এই ব্লকেরই প্রাণী সম্পদ দপ্তর ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে 550 জনকে 10টি করে মোট 5500টি মুরগির বাচ্চা দেওয়া হয়। মোহাম্মদবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মাহারা বলেন, কাপিস্টা, হিংলো, চরিচা ও দেউচা গ্রাম পঞ্চায়েতের দুস্থ মানুষদের স্বনির্ভর করার লক্ষ্যে মুরগির বাচ্চা প্রদান করা হয়। পাপাই বাগতি রিপোর্ট, বীরভূম RCTV, মোহাম্মদবাজার। রাষ্ট্রীয় কৃষি ও গ্রামীণ বিকাশ ব্যাংক তথা নাবার্ডের ব্যবস্থাপনায় সিউড়ি আঙারগড়িয়া সৃজনী শিক্ষা নিকেতনের 3 দিনব্যাপী
সুসংহত জল সংরক্ষণ প্রণালী নিয়ে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। জলই জীবন, কিন্তু যখন দূষিত জল আমাদের প্রাণ কেড়ে নেয় তখন সে মরণের ভূমিকা পালন করে। তাই সুসংহত জল সংরক্ষণ প্রণালী সম্পর্কিত প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় রাষ্ট্রীয় কৃষি ও গ্রামীণ বিকাশ ব্যাংক তথা নাবার্ডের উদ্যোগে 16 থেকে 8ই জানুয়ারি সিউড়ি আঙারগড়িয়া সৃজনী শিক্ষানিকেতনে। প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন মালদা জেলার ডিডিএম সতীশ সিংহ, বীরভূম জেলার ডিডিএম সুমর্ত ঘোষ প্রমুখ। নাবার্ডের অবসরপ্রাপ্ত সিজিএম ডক্টর সন্দীপ ঘোষ প্রশিক্ষণ দেন। প্রশিক্ষণের পাশাপাশি সরজমিনে জল সংরক্ষণের কাজ দেখতে নিয়ে যাওয়া হয় দুবরাজপুর ব্লকের প্রতাপপুর পোংলাপুর এলাকায়। উল্লেখ্য, 2017 সালে জল জীবন হ্যায় নামে ভারতবর্ষের 250টি জেলায় 1,01,567টি গ্রামে একদিনের জল সংরক্ষণের সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। এই পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের 2টি জেলা মালদা ও বীরভূমের 5টি করে গ্রাম এই কাজ করার অনুমতি পায়। নমস্কার, কলকাতা নাবার্ড রিজিয়নাল অফিস থেকে এই 3 দিনের ওরিয়েন্টেশন কাম ট্রেনিং প্রোগ্রাম দেওয়া হয়েছিল অন দ্য টপিক ইন্টিগ্রেটেড ওয়াটার ম্যানেজমেন্ট স্কিমের উপরে। এটা মানে 2017 সালে যে নাবার্ড থেকে একটা গোটা ভারতবর্ষে, যেটা আপনার ম্যাসিভ ওয়াটার ক্যাম্পেইন বলতে পারেন, চালানো হয়েছিল অনেক কৃষি জলদূত মাস্টার ট্রেনার ওদের সাহায্য নিয়ে। ওইটাতে দেখা গেছে যে ভারতবর্ষে এখনও 250টি জেলাতে আপনার 20টা রাজ্য মিলে যেখানে মানে এখনও জলের সমস্যা অনেক রয়েছে। তো এখান থেকে তার মধ্যে পশ্চিমবঙ্গে 2টা ডিস্ট্রিক্ট বেছে নেওয়া আছে, বীরভূম এবং মালদা, যার মধ্যে এখন মানে জলের সমস্যাটা অনেক দেখা গেছে। আর ওইটার জন্য নাবার্ডের এই স্কিমটা ওখানে বেছে নেওয়া হয়েছে, ইন্টিগ্রেটেড ওয়াটার ম্যানেজমেন্ট স্কিম। এই 3 দিনের প্রোগ্রামে আমরা 2টা ডিস্ট্রিক্ট বীরভূম এবং মালদার ট্রেনার্সদেরকে পার্টিসিপেন্টস পেয়েছি। ওদের ওখানে 3 দিনের প্রোগ্রামে ট্রেনিং দেওয়া হয়েছে যে কীরকম ওরা মানে ওদের নিজের জেলাতে এই কাজটাকে আগিয়ে বাড়িয়ে নিয়ে যেতে পারবেন। এখানে বীরভূমে সিলেক্ট করা হয়েছে জায়গা, কারণ এখানে অনেক ওয়াটারশেড ভালো ভালো প্রজেক্ট চলছে আগের থেকে নাবার্ডের সাহায্যে। তো ওদেরকে এইটাতে এক্সপোজার ভিজিট দেওয়া হয়েছে, ওরা লাইভ দেখতে পেরেছে কীরকম যে ওয়াটারশেড একটা হলে যে কি মানে তার বেনিফিটস যেগুলি হতে পারে, ওগুলি একটা ওরা প্র্যাকটিক্যাল যেটা চোখে মানে এক্সপিরিয়েন্স করতে পেরেছে। আর এটা থেকে অনেক প্রেরণা নিয়ে ওরা আমরা আশাবাদী যে ওরা নিজের জেলায় গিয়ে এই কাজটা সম্পূর্ণভাবে করতে পারে। আপনার নাম? আমার নাম কুন্তল পুরকাস্ত, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নাবার্ড কলকাতা রিজিয়নাল অফিস। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, সিউড়ি। গত রবিবার কাজ করার জন্য কলকাতার উদ্দেশ্যে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের বাসিন্দা বিষম ওরাও বাড়ি থেকে রওনা হয়, কিন্তু পথ ভুলে বীরভূমে চলে আসে। পুলিশ সূত্রের খবর, গত মঙ্গলবার রাত 2:30 নাগাদ সদাইপুর থানার পুলিশ পেট্রোলিং করার সময় জাতীয় সড়কের উপর ঘুরে বেড়াতে দেখতে পায় এই কিশোরকে। পুলিশ তাকে থানায় নিয়ে আসে এবং জিজ্ঞাসাবাদ করে। পুলিশকে কিশোরটি সমস্ত কথা জানায়। পরে সদাইপুর থানার পুলিশ তার বাড়ির লোকজনের সাথে যোগাযোগ করে এবং ছেলেকে ফিরে নেওয়ার জন্য ডেকে পাঠানো হয়। তাই আজ সকালে হারিয়ে যাওয়া কিশোরের মা, বাবা ও মামা সদাইপুর থানায় এসে ছেলেকে নিয়ে যায়। ছেলেকে পেয়ে স্বভাবতই খুশি পরিবারের লোকজন। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, সদাইপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসিটিভির পর্দায়। নমস্কার।